তো চলো আজকে বানাই স্পেশাল একটা ডিশ, সেটা হচ্ছে মুরগির গিলে মেটে। চলো। তো রান্নার প্রথম স্টেপ হচ্ছে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেওয়া। পুরো একদম ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। আর আমরা বাঙালি, আমরা তো চিকেন হোক যাই হোক আলু আমাদের চাই। তো তারপরে কিন্তু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর ফড়নে দিয়েছিলাম, প্রথমে চিনি দিয়েছিলাম একটু কালারটা সুন্দর আসার জন্য আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে ফড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোড়া মশলা, তারপরে ছিল অল্প জিরে। তারপরে পেঁয়াজগুলোকে কুচি করে বেশ একটু লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু ভালো মতো করে ভাজতে হবে। তো এখানে আমি ভাজা শুরু করে দিয়েছি পেঁয়াজগুলো, আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে গরম মশলার, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে কিন্তু টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়েও কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে কিন্তু দিয়ে দেবো লবণ, টমেটো আর পেঁয়াজটাকে একটু নরম করার জন্য। আর মিক্সিতে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়েছিলাম, সেখানে ছিল অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন, অর্ধেক টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে। তো সেই পেস্টটাও কিন্তু দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে হবে। এবার যত ভালো কষানো হবে তত। তো রান্না করতে করতে হঠাৎ করে খিদে পেয়ে যায় রান্নার গন্ধতে। তো এই যে আলু ভাজা, মাংস হলে কষা মাংস আর আলু ভাজা হলে আলু ভাজা খাওয়া ভেঙে যায়। সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো একদম গরম। ওই আপা খাবো, আমার বরকেও খাওয়ায়। তো মশলা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। খুব সুন্দর করে মশলা কষাতে হবে। তরকারি আসল স্বাদ কিন্তু কষানোতেই আসে। তো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পেলে। তো এবারে কিন্তু প্রথমে কচকচি আর হাড়গুলোকে দিয়ে দেবো। মেটেগুলো কিন্তু এখন দেবো না, কারণ দিলে পরে সব গলে যাবে। তারপরে হলুদ দিয়ে দেবো। ওগুলো ভালো করে ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে আর অল্প একটু জল দিয়ে কষাতে, যেন নিচে লেগে না যায়। যত বেশি কষানো ভালো হবে তত কিন্তু টেস্টফুল হবে। আমি বারবার বলছি, ঢাকা চাপা দিয়ে তোমরা কষিয়ে নেবে, শুধুমাত্র কচকচি দিন, মেটে কিন্তু এখন দেবে না। তারপরে এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দেওয়ার পালা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের দিতে পারো, আমার এগুলো ভালো লাগে তো দিলাম। তারপরে ছিল চিকেন মশলা, এখানে ছিল কাশ্মীরি লাল মির্চ কালারটা সুন্দর আসার জন্য। আর তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু মিট মশলা। আমার না চিকেন মশলা থেকে মিট মশলা দিতে বেশি ভালো লাগে, জানি না কেন, মনে হয় টেস্টটা বেশি। তো তারপরে আবার কিন্তু সুন্দর করে কষাতে হবে। যত ভালো করে কষাবে একদম তেল ছেড়ে যাবে, এত সুন্দর করে কষাতে হবে। আর অবশ্যই অল্প অল্প জল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু একদম ভেতর থেকে পুরো ফ্লেভারফুল হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল একদম ওপরে চলে এসছে। এই মুহূর্তে কিন্তু মেটেগুলো দিতে হবে। তো মেটেগুলো আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষাবো, আরও বেশ কিছুক্ষণ ধরে কষানো হবে। ঢাকা চাপা দিয়ে কষাবো। আর এত সুন্দর সেন্ট আসবে, এখনই কষা তুলে মনে হবে খাওয়ার জন্য খেতে হবে। আর আমরা তো জানোই কষা মাংস খেতে কত ভালোবাসি, তোমরা সবাই বাসো আশা করি। তো কষাতে কিন্তু কষা মাংস রাখা ইজ মাস্ট, ঠিক আছে? তো দেখো কত সুন্দর কষানো হয়েছে, আর আমি থেকে কষা মাংস তুলেও নিয়েছি। তেল একদম ছেড়ে দিয়েছে, কষানো পুরো হয়ে গেছে। এর পর্যায়ে কিন্তু আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো, মানে অল্প একটু। তারপরে কিন্তু গরম জল দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল খেতে চাও সেরকম জল দেবে। তো আমরা বেশি ঝোল খাবো না, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো, তাই কিন্তু একটু কষা কষা মাখাই করবো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার কিন্তু পুরো জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে খেতে, আমি তো জাস্ট নিজেরই প্রেমে পড়ে যাচ্ছি। আমি নিজের হাতে চুমু খাচ্ছি যে আমি এত সুন্দর রান্না করি, ওয়াও। তো ব্যাস হয়ে গেছে আমার, ঢাকা খুলে দেখে নিলাম। তারপরে লাস্টে কিন্তু শাহি গরম মশলা, এই গরম মশলাটা আমার খুব ভালো লাগে। কত সুন্দর কালারটা দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট ওয়াও আর চুমু। পারফেক্ট হয়ে গেছে আমার রান্না। এবার রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর তোমরা ভাত দিয়েও খেতে পারো আর একটু ঝোলও করতে পারো। তো আমার পুরো কমপ্লিট। এর সঙ্গে আমি খেয়েছিলাম কিন্তু চালের রুটি। তো চালের রুটি অনেক স্ট্রাগল করে বানানো হলো, আর দারুণ লাগছিলো খেতে। তোমরা ট্রাই করবে অবশ্যই। কিন্তু কে কে ভালোবাসো খেতে কচকচি?
ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব